ভর্তা মানে সেই স্বাদ পছন্দ করে না এমন মানুষের সংখ্যা খুবই কম। এই ভর্তাটা একদমই নতুন, একবার হলেও ট্রাই করবেন। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি ষাটি মাছ ভর্তা। প্রথমে কয়েকটি ষাটি মাছ লবণ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে মেখে নিয়ে শুকনো মরিচ ভেজে নিছি কড়াইয়ে। ওই কড়াইয়ে আবার সামান্য তেল দিয়ে মাছগুলো ভালো করে দুই পাশে মচমচা করে ভেজে নিব। মাছগুলো অবশ্যই ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি এই মাছগুলো কড়াই থেকে উঠাই নিব। উঠাই নেওয়া হয়ে গেলে এখানে যে তেল আছে ওই তেলের মধ্যেই দুইটা বড় সাইজের পেঁয়াজ, একটা রসুন, সামান্য পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নিছি। সিদ্ধ হয়ে গেলে এটা কাঁচা ভাবটা চলে যাবে, তখন ভর্তা করলে পেঁয়াজ রসুনের কাঁচা ভাবটা লাগবে না। শিলপাটায় 3-4টা শুকনা মরিচ লবণ দিয়ে ডলে নিব। ভাজা মাছগুলোর ভিতর থেকে কাঁটাগুলো ভালো করে বেছে নিব। মাছগুলো বাছা হয়ে গেলে এই মাছগুলো শিলপাটায় ভালো করে একদম ম্যাশ করে ডলে নিতে হবে, কারণ মাছের মধ্যে অনেক ছোট ছোট কাঁটা থাকে যেগুলো বাছা সম্ভব না। তো এই জন্য ভালো করে মাছগুলো ডলে নিতে হবে। তারপরে আমি যে পেঁয়াজ রসুন পানির মধ্যে দিয়ে সিদ্ধ করে রাখছিলাম, ওই পেঁয়াজ রসুনটা এই মাছ ভর্তার সঙ্গে একদম ডলে নিব, কারণ মাছটা অনেক শুকনা, মাছগুলো ভেজে নেওয়া হয়েছিল, এই জন্য শুকনো ভাবটা থাকবে না। তো এই পেঁয়াজ রসুনের পেস্টটা দিলে আমাদের মাছগুলো ভর্তা প্রায় শেষ। তো এখানে ভালো করে একদম মেখে নিব। পরে আমি সরিষার তেল দিছি, এটা আপনাদেরকে দেখানো হয়নি। তো ইনশাল্লাহ এইভাবে আপনারা একবার হলো এই মাছ ভর্তাটা ট্রাই করে দেখবেন কেমন হয়েছে।